হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সবই পার হয়ে গেছে। আজকে নবমী, তো ভাবছিলাম যে আজকেও বেরোবো না। আজকে নবমী, তো আজকেই ভাবলাম যে ঠাকুর দেখতে বেরোই। তো আমরা তো বাঙালি, আমাদের বাড়ি বসে থাকলেও কি একদিনের জন্য হলেও আমাদের একটু বেরোতেই হবে। বাঙালির সব থেকে বড় ইমোশন হচ্ছে কিন্তু দুর্গা পুজো। আর 1 বছর পর মা আবার আসবে। তাই দেখো, মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, মেয়েকে উঠিয়ে মা রেডি করিয়ে দিয়েছে। আর মা বাবা এবারে কেউই যায়নি ঠাকুর দেখতে, তো আমরাই এবারে বেরোচ্ছি। যেহেতু চাকদাতেই যাব ঠাকুর দেখতে, তাই জন্য কিন্তু বাইকে নিয়েই গেছিলাম। সিংহের বাগান পার করে আমরা এপারে চলে এসেছি। আর আমাদের সিংহের বাগান যেহেতু অনেকবারই আমরা গেছি, ঠাকুর দেখেছি, এজন্য অনেকটা ভিড় ছিল, তাই জন্য কিন্তু আমরা ঢুকিনি। তো এদিকেই আমরা পাজির মোড়ের দিকে চলে এসেছি। আর দেখো কিরকম ভিড়, এখনও মানুষ ঠাকুর দেখছে। মানে মহালয়া থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছে, মানুষের ঠাকুর দেখা তো আর কমপ্লিটই হচ্ছে না। আমরা প্রথমে চলে এসেছিলাম পাজির মোড়ে তরুণ সঙ্গতে। একটা গিটার, বাদ্যযন্ত্র সমস্ত সবকিছু দিয়ে কিন্তু প্যান্ডেল হয়েছিল, অসাধারণ হয়েছিল জাস্ট। পরে আমরা বেরিয়ে গেছিলাম। দেখো, আর মণিমেলাতে এই প্যান্ডেলটা হয়েছে, এত সুন্দর লাইটিং করেছে, মানে গানের সাথে লাইটিংগুলো চলছিল আর এত সুন্দর লাগছিল দেখতে। লাইনও পড়েছিল কিন্তু ভীষণ, যেহেতু ছোট মেয়ে নিয়ে কিন্তু আমি লাইনে আর দাঁড়াইনি, এইভাবে আমরা দেখে পাশ দিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে দেখো এই পাশ দিয়ে বেরিয়েছি, এই গলিতে দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো। ঠাকুরের প্যান্ডেল, ঠাকুর তো একদিকে, আর এই লাইটিংগুলো কিন্তু লাগে অসাধারণ দেখতে। তাই লাইটিং না হলে কিন্তু একদম মনেই হয় না যে পুজো। কত রকম কালারের দেখো টুনি লাইট দিয়েছে। আর আমার মেয়ে বলছে, মা দেখো কত সুন্দর লাইটিং, ও লাইট দেখতে খুব ভালোবাসে। আর দূর অব্দি এই লাইটিংগুলো দেখা যাচ্ছে আর অনেক সুন্দর লাগছে। যেহেতু আমি বাইকে বসে বসে কিন্তু লাইটিংগুলো ক্যামেরা করছিলাম, তার জন্য দেখো একটু হয়তো অসুবিধা হচ্ছিল, ফোনটাকে নাড়া পড়ছিল। নিচ দিয়ে যেতে দারুণ লাগছিল, একেবারে আলো আলো হয়ে আছে চারিদিন। সত্যি এই কটা দিন একদম মানে আলাদা রকমই লাগে। লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু এই প্যান্ডেলটা একদম কি সুন্দর, পুরো লাইটের প্যান্ডেল হয়েছে। তারপরে কিন্তু পৌঁছে গেছিলাম ছাত্র মিলনী। এই প্যান্ডেল দেখে এই রাস্তাতে এই প্যান্ডেলটা দেখলাম। হয়েই করেছে পাহাড়ের প্যান্ডেলটা। এই পাহাড়ের প্যান্ডেলটা আসলে সেদিনকে গঙ্গা স্নান করতে গিয়ে আমি দেখেছিলাম, যেহেতু দিনের বেলায় বলে কিন্তু আর ঢুকিনি। ভাবছিলাম যে রাত্রে যেদিনকে ঠাকুর দেখতে বেরোবো সেদিনকেই আসবো। রাতের বেলাতেও সুন্দর লাগছিল দেখতে, আর দেখো রাতের বেলাতেও অনেক সুন্দর লাগছে। আবার একটা সিস্টেম করেছে অর্ধেকটুকু উঠে আবার এইভাবে নিচে নেওয়ার জন্য। প্যান্ডেলের ঠাকুরটা আছে কিন্তু একদম নিচে, আর ওপরটাও অনেক সুন্দর করেছিল। একদম মাথায় শিব ঠাকুর বসে আছে, আরো 2-3টে মূর্তি দিয়েছে, আর ওপর থেকে কিন্তু জল গড়াচ্ছিল, কি সুন্দর লাগছিল লাইটিংয়ে রাত্রিবেলা। এই যে ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর দেখো আর একটা দেখলাম যে পাহাড় করেছে ছোট। আস্তে আস্তে অনেকগুলোই ঠাকুর দেখলাম। তারপরে এসেছিলাম মা ভবানীর এই প্যান্ডেলটা। আমরা এগুলো তো আর ঢুকিনি, রাস্তা দিয়েই দেখছিলাম। আর এই প্যান্ডেলটাও করেছে, খুব একটা খারাপ না, ভালোই হয়েছে। দেখো রাস্তার একদম ধার দিয়ে এই প্যান্ডেলটা একদম দেখাই যাচ্ছে রাস্তা দিয়ে, তো ওই জন্য আর ঢুকিনি। পরে দেখো চলে গেছিলাম ইউথ ক্লাবের দিকে। আর গিয়েই দেখি এই এত সুন্দর প্যান্ডেলটা, কত সুন্দর মানে কাজ করা প্যান্ডেলটা, দারুণ লাগছিল সামনের থেকে দেখতে। পরে প্যান্ডেলটা দেখে এই দিকে আসতে গিয়ে এই একটা ঠাকুর দেখলাম। আর এই দিকে দেখো রাস্তার উপরে করেছিল সহজ পাঠের থিম, তো এটাকেও আমরা ঢুকিনি। আর এরকম ছোট ছোট প্যান্ডেল অনেক আমরা দেখেছি, দেখে আমরা আবার চলে গেছিলাম কিন্তু ছাত্রমিলনী মাঠে। দেখো আজকেও ছাত্রমিলনী মাঠে অনেকটাই ভিড় ছিল। তো এখানে ভিড় হয় প্রতি বছরই, কারণ এখানে হয় মেলা অনেক বড়, সেই জন্য কিন্তু এখানে প্রতি বছরও ভিড় হয়। মেলায় এসছে আমার মেয়ে, তো গাড়ি চড়বে না তা তো কখনো হয় না, বায়না ধরেছে মা গাড়ি চড়বো। তো দেখো ওকে গাড়িতে বসিয়ে এখন একটু চড়াচ্ছিলাম, এখানে একটু সময় কাটালাম। মোটামুটি সব ঠাকুর দেখা, অলি গলি সমস্ত ছোট বড় ঠাকুর দেখা সব কমপ্লিট হয়ে গেছে। এই মেলাতে একটু বেশি টাইম কাটিয়েছিলাম। এখান থেকে টুকিটাকি কিছু কিনে কিছু খেয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে চলে এসেছিলাম। তো সবাইকে জানাই শুভ নবমী।